আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করব এবং এই শেডগুলো কিভাবে দিব। আপনারা যে কোনো কাজ করতে গেলে এ ধরনের ডিজাইন করতে হবে, একদম সহজ। তো আমার স্ক্রিনের মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা আমরা কীভাবে তৈরি করব তা আপনাদেরকে আজকে উদাহরণ সহ বুঝিয়ে দিব। আমরা প্রথমে একটা নতুন পেজ নেব, এই যে নিউ ফাইলে গিয়ে নিউ এটা অ্যাবস্থার দিয়ে দিব। ওকে ওকে দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে আমরা টুলবারে গিয়ে এই যে আর্টবোর্ডের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে কোনো একটা চার্ট আসবে। চার্ট আসার পরে আমরা এটাকে পেজটাকে ঘুরিয়ে দিব। ওকে দেব। ওকে দেওয়ার পরে এখন আমরা এটার মধ্যে একটা টুলবারে যাবেন। টুলবারে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা নেবেন। টুল নেওয়ার পরে এই যে এরকম মাউস ড্র্যাগ করবেন। মাউস ড্র্যাগ করার পরে এখানে একটা আমরা কালার দিব। তো কি কালার দিব? এই যে কালার অপশন। আপনি অথবা শর্টকাটে যদি কিবোর্ডের F6 দেন চলে আসবে। তো এটা হচ্ছে আমরা এই যে এই আইকনে ক্লিক করে ঘুরিয়ে দেব। ঠিক আছে, তো এই আইকনে ক্লিক করে ঘুরিয়ে দেওয়ার পরে এখন আমরা এটা কি এটার মধ্যে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন এই যে একটা আইকন দেখতেছেন, এই আইকনটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। একটু ডার্ক কালার সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমরা ট্রাইসের ঘর ঘর যেগুলো ডিজাইন আছে সেগুলো দিয়ে দিব। তো কীভাবে দিব? ইফেক্টে যাবেন। ইফেক্টে গিয়ে এই যে টেক্সচার এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই মাউসের হাতের ডাইন সাইডে এসে টেক্সচারাইজ এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা এরকম একটা ডিজাইনের চার্ট আসবে। চার্ট আসার পরে এখানে কিছু কিছু ডিজাইন আছে, ধরেন আপনার এটা দিতে পারেন, আর এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম, আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। এখানে আবার মানে আপ ডাউন আছে, আপনি বাড়ানো আর হচ্ছে কমানো। একটু যদি বড় বড় দিতে চান সাইজটা, তাহলে এই যে একটু বড় বড় দিবেন, আর সাইজটা ছোটো দিতে চান ছোটো দিবেন। আবার এটা যদি ওই যে এটা হচ্ছে যে যেই পাখাগুলো আছে এটা হচ্ছে এগুলো বড় হবে। ঠিক আছে, তা আমরা একটু আপ ডাউন করে দিলাম ডিজাইনটা, ওকে করে দিলাম। একটু ওয়েট করতে হবে, ডিজাইনটা হবে। হ্যাঁ, ডিজাইন চলে আসছে। তা আমরা এটাকে বড় করে দেখব কি অবস্থা এটা। হয়ে গেছে। তো এখন আমরা করব, আমরা টেক্সট কীভাবে লিখব। তো টাইপ টুলে গিয়ে এই যে টাইপ টুলটা নেবেন। নেওয়ার পরে এখানে কিছু লিখবেন। লেখার পরে এটাকে বড় করবেন, এই যে এই আইকনে ধরে, অথবা সাইজ দেওয়া আছে এখানে, তাকে এটা নিয়ে আসবেন। এটা চলে গেছে, আমি আনতে গিয়ে এটা হচ্ছে যে নিচে আছে, এটা কিন্তু ভিতরে চলে গেছে আর কি। আমরা ধরে বের করে দিব। আমাদের এটা দরকার আর এটা দরকার নাই, এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম।
এখানে সাইজ আছে, এই যে সাইজ দিবেন, ফ্রন্টটা কিন্তু বড় হবে, ফ্রন্ট সাইজ আমরা আর একটু বড় করবো যাতে বোঝা যায়। তো মাউসের রাইট সাইডে ক্লিক করে আমরা ফন্টটা কিন্তু চেঞ্জ করে দিব। আমাদের এখানে একটা ফন্ট আছে পিএল সিরুকুট পাতাবাহার ইউনিকোড, এটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পরে এখানে একটা ডিজাইন চলে আসে। ডিজাইন আসার পরে আমরা এটাকে কি টাইপ দিব, এই যে এখানে একটা আইকন আছে, আমার এখানে হচ্ছে ইউনিকোড করা আছে, ইউনিকোড অর্থাৎ বিজয় বা আন্ন না, এটা হচ্ছে আপনারা যদি এটা যদি করা না থাকে সেক্ষেত্রে এটার মধ্যে একটা ক্লিক করবেন, এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে ইউনিকোড। তো এটা করার অবস্থায় আমরা টাইপ করব হচ্ছে নুসরাত জাহান। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এডিটে যাবেন, এডিটে গিয়ে কাট করবেন, কাট করার পরে আবার পেস্ট দিবেন, আরেকটা চলে আসে। তো আমরা এভাবে এটা একটা ডিজাইন হিসেবে দিয়ে দিব। আমাদের অনেক ধরনের ডিজাইন করা লাগে। এটা ছোট করব, ছোট করার পরে এখানে দিয়ে দিব। ছোট করবেন, অর্ডার শিফট চেপে ধরে কিন্তু ছোট করবেন। তো ছোট করার পরে এখানে আমাদের গ্রেডিয়েন্ট দিয়ে দিব। এই গ্রেডিয়েন্ট একটা ক্লিক করবেন, এটা প্রথমে এখানে যদি কালার দিতে চান গ্রেডিয়েন্ট, অবশ্যই আপনার আউটলাইন করে নিতে হবে। তো সেক্ষেত্রে মাউসের রাইট সাইডে ক্লিক করে এখানে আউটলাইন আছে, এই যে আপনি যদি শর্টকাটে কিবোর্ডে করতে চান শিফট কন্ট্রোল ও আউটলাইন করলাম, করার পরে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমরা এই যে এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট দিয়ে দিব, এটা দিলাম। এটা দেওয়ার পরে আমরা এই আইকনে সিলেক্ট করলাম, আমরা এখানে কি কালার দিব, সবুজ, আর এটার মধ্যে হচ্ছে আপনার হলুদ দিয়ে দিলাম। এই যে এটা দেওয়ার পরে এখন এটার মধ্যে আমরা একটা নিচে দিয়ে শেডও দিব। সেক্ষেত্রে ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে স্টাইল ড্র শেডো ওকে দিবেন। এই যে প্রিভিউ দেখবেন আপনার হচ্ছে কিনা, এই যে ড্র শেডে কিন্তু হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের অপাসিটি আছে, এক্স অফসেট আছে, এটা হচ্ছে ব্লার কম বেশি আছে, এটা আপনারা দিয়ে দেখবেন। আমি কিছু দিব না, হ্যাঁ শেডও দিছে, এটা কিন্তু একটু গর্জিয়াস হয়ে গেছে। তো এটা ধরার পরে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে দিয়ে স্টাইলে গিয়ে আউটার গ্লো এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলে এইখানে হচ্ছে শেডও হচ্ছে আরো বেশি হয়ে গেছে, মানে আর একটু গর্জিয়াস হয়ে গেছে। দেখেন এটা যদি আমরা আবার ধরার পরে ইফেক্ট আবার যদি যাই শেডো ইউনারগুলো, তো এটার মধ্যে যখন আমরা দিলাম এখানে কিন্তু ডিজাইন অন্যটা হয়ে গেছে। তো এখানে হলুদ দিয়ে দিব, এই দেখেন ডিজাইনটা কীরকম হয়ে গেছে। তো এটা কিন্তু কমিয়ে দিতে পারেন, লাল কিন্তু কম দিতে পারেন আর বেশি দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনাদেরকে দেখা যান সুন্দর করে। আমরা এটা দিব না, আমরা শেডও দিয়ে দিলাম। তো আপনারা যদি এ ধরনের ডিজাইন করতে চান সেক্ষেত্রে একদম সহজে করতে পারবেন। তা আজকে এই পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন
এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন।